আপনারা অনেক জায়গায় অনেক অনুষ্ঠান বাড়িতে কড়াইশুঁটির কচুরি খেয়েছেন বন্ধুরা, কিন্তু একবার এইভাবে আমার এই রেসিপিটা ফলো করে এই কড়াইশুঁটির স্পেশাল কচুরিটা বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ কি আপনারা ভুলতে পারবেন না। এর স্বাদ কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে। তাই বলছি বন্ধুরা, চলুন রেসিপিটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি টুটুল। টুটুল কিচেন চ্যানেলে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরো একটা টেস্টি, সুন্দর, দারুণ রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের যেটা বানিয়ে দেখাতে চলেছি তা হলো কড়াইশুঁটির কচুরি, যেটা শুনলেই আমাদের জিভে জল চলে আসে। সেই কড়াইশুঁটির কচুরি আজকে আমি বানিয়ে আপনাদের দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি ময়দা আর নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। কড়াইশুঁটি ছাড়া তো কড়াইশুঁটির কচুরি হবে না, তাই নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। এবার সবার আগে আমি ময়দাটাকে তেল ময়ান দিয়ে নুন দিয়ে যেমন মাখে একটু ময়দাটাকে আমি মেখে নেব। তার জন্য প্রথমে আমি ময়দায় দিয়ে দেব জোয়ান, শীতকালে বন্ধুরা এই কড়াইশুঁটির কচুরি না খেলে যেন শীতকালটা সম্পূর্ণ হয়ে ওঠে না। কড়াইশুঁটির কচুরি ছাড়া শীতকাল কিন্তু অসম্পূর্ণ। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। এবার জোয়ান আর নুনটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল ময়ান, প্রয়োজন মতো তেল আমি দিয়ে দিচ্ছি। ময়ানটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব ময়দার সঙ্গে। দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি ভালো করে মেখে নেবো, অল্প অল্প জল দিয়ে, যেমন লুচির ময়দা আমরা মাখি সেইভাবেই অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মেখে নেব, নরম করে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সুন্দর নরম করে লুচির মতো মেখে নিয়েছি ময়দার ডোটা। এবার এর থেকে আমি কড়াইশুঁটির কচুরির জন্য লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু লেচিগুলো রেডি করে নিয়েছি কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য। আমি লেচিগুলো চাপা দিয়ে রেখে দেব। এবার আমি বানিয়ে নেব কড়াইশুঁটির পুরটা। তার জন্য নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। এটাকে আমি মিক্সির জারে দিয়ে, আমি কিন্তু বন্ধুরা একটা টিপস হলো, কড়াইশুঁটি কখনো কিন্তু সেদ্ধ করে পুর বানাবো না, আমরা কিন্তু কড়াইশুঁটিটাকে ডাইরেক্ট কাঁচাই বেটে নেব। তার জন্য আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি কড়াইশুঁটি। যতটা একবারে ধরবে ততটাই নেব, বেশি নেব না। এবার সামান্য একটু এতে জল দেব, আমি সামান্য একটু জল দিয়ে দেব, বেশি জল দেব না, সামান্য একটু জল দিয়ে কড়াইশুঁটিটা কিন্তু বেটে নেব। কড়াইশুঁটিটা বেটে নিয়ে আমি ফেরত আসছি। বন্ধুরা দেখুন, কড়াইশুঁটিটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি। খুব কিন্তু মিহি করিনি, একটু সামান্য কচা রেখে আমি বেটে নিয়েছি। এবার এই কড়াইশুঁটিটা পেস্টটা দিয়ে আমাকে বানিয়ে নিতে হবে কড়াইশুঁটির কচুরির টেস্টি পুর। তাহলে চলুন, গ্যাস জ্বালিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। বন্ধুরা এবার কিন্তু তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এই কড়াইশুঁটির পেস্টটা। আপনারা কিন্তু সাদা তেলেও এটা পুরটা কষতে পারেন, আমি সরষের তেলে করছি। আপনারা অনেক কড়াইশুঁটির কচুরির ভিডিও কিন্তু ইউটিউবে দেখেছেন বা অনেক জায়গায় খেয়েছেন বন্ধুরা, কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল, আমার বানানো এই কড়াইশুঁটির কচুরিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, তাহলেই বুঝবেন আমার চ্যানেলে দেওয়া রান্না অন্যান্য চ্যানেলের রান্না থেকে কতটা আলাদা, আর আমার বানানো এই কড়াইশুঁটির কচুরির স্বাদ কতটা অন্যদের থেকে আলাদা। এরকম বিভিন্ন সুস্বাদু প্রচুর রেসিপির ভিডিও কিন্তু
আমার চ্যানেলে আপনারা পাবেন বন্ধুরা। তার জন্যে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল এরকম টেস্টি টেস্টি সুন্দর সুন্দর ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন বন্ধুরা। এবারেতে দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ অনুযায়ী নুন, এবার দিয়ে দেব একটু বিট নুন, দিয়ে দেবো একটু সামান্য একটু 2 পিঞ্চ গরম মশলা, বেশি কিন্তু দেব না, আর দিয়ে দেবো বন্ধুরা আদা রসুন বাটা। বন্ধুরা আমি কিন্তু এখানে 1 কেজি কড়াইশুঁটি নিয়েছি। 1 কেজি কড়াইশুঁটির পেস্ট আমি এখানে করেছি, আর আমি কিন্তু এখানে আদা রসুন বাটাটা কিন্তু 2 টিস্পুন এতে দিয়েছি। আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নাহলে আমার বানানো এই যে স্পেশাল কড়াইশুঁটির যে কচুরি, এর স্বাদ কিন্তু, এর চূড়ান্ত স্বাদটা কিন্তু আপনারা পাবেন না। এটা কিন্তু দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। একবার বানিয়ে দেখার অনুরোধ করছি আপনাদের কাছে। এটা আমার ভিডিওটা দেখে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি এটা। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ওই জন্যই আপনাদের বারবার করে বলছি, অন্যদের থেকে কিন্তু আমার রেসিপি অনেকটাই আলাদা। প্লিজ খেয়ে দেখবেন একবার, তাহলে বুঝতে পারবেন, আর আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা ওয়াচ করবেন। বারবার বলছি আমার ভিডিওটা সম্পূর্ণটা ওয়াচ করবেন, নাহলে কিন্তু সেই স্পেশাল স্বাদটা কিন্তু আপনারা পাবেন না। এবার এটাকে ভালো করে কষতে হবে তেলেতে, মিডিয়াম হিটে, হাই হিট করবেন না বন্ধুরা, মিডিয়াম হিটে কিন্তু কিছুক্ষণ একটু কষতে হবে, তাহলে এটা খুব ভালো টেস্টটা আসবে। বন্ধুরা আবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। 1/2 চা চামচের একটু কম আমি দিলাম, বেশি ঝাল হয়ে যেতে পারে, ওই জন্য 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। আপনারা তো জানেনই, আমার এতদিনের ভিডিও দেখে দেখে আপনারা তো জানেনই নিশ্চয়ই যে আমি ভাজা মশলাটার গুঁড়োয় কি কি দিই। তবু আমার চ্যানেলে যারা নতুন তাদের জন্য আমি বলে দিচ্ছি, এই ভাজা মশলার গুঁড়োয় আমি দিই ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে এই মশলাটা বানানো। দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার চিনিটা আমি একটু মিশিয়ে নেব বন্ধুরা। এবার কিন্তু একটা খুবই দরকারি জিনিস এই পুরটায় অ্যাড করতে হবে, সেটা হলো ছাতু। আমি কিন্তু এতে প্রয়োজন মতো ছাতু অ্যাড করলাম। এবার ছাতুটাকে খুব সুন্দর করে এই কড়াইশুঁটির পুরটার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার কড়াইশুঁটির পুর কিন্তু একদম রেডি। কত সুন্দর টাইট টাইট হয়ে গেছে দেখুন, একদম রেডি। এবার আমি গ্যাস কিন্তু অফ করে দেব। এবার অফ করে পুরটা আমি একটা জায়গায় ঢেলে নেব। এই প্লেটটার মধ্যে আমি পুরটা ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর পুরটা হয়েছে বন্ধুরা। এই পুরটা কড়াইশুঁটির এই যে কচুরির পুরটা, এটাকে কিন্তু ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি বন্ধুরা। এবার কিন্তু এই পুরটা আমি, এই যে কড়াইশুঁটির কচুরির পুরটা আমি লেচির মধ্যে পুরে নেব, লেচির মধ্যে ভরে নেব। যেমন আমরা পুর ভরি কচুরির, ওই খোল বানিয়ে নিয়ে এই যে প্রয়োজন মতো পুর নিয়ে, আমি তো বেশি করেই পুর দিই যাতে খেতে ভালো লাগে। বাড়িতে বানানো বন্ধুরা,
একটু বেশি পুর না দিলে ভালো লাগে না, তবে আবার অত্যধিক পুর দিলে ফেটে যাওয়ার ভয় আছে, ওই জন্য একটু বুঝে পুর দেবেন। এইভাবে আরেকটায় আমি ভরে দেখিয়ে দিচ্ছি। দেখুন কথা বলতে বলতে আমার দুটো লেচিতে কিন্তু পুর ভরা হয়ে গেল। এইভাবে আমি সবকটা লেচিতে পুর ভরে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবকটা লেচিতে সুন্দর করে পুর ভরে নিয়েছি। এবার এগুলোকে বেলে নিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি একটা কচুরির পুর ভরা লেচি, কড়াইশুঁটির পুর ভরা একটা লেচি নিয়ে নিয়েছি, কড়াইশুঁটির কচুরির পুর ভরা। এবার বেলে নিচ্ছি আমি সুন্দর করে হালকা হাতে। দেখুন আমি কচুরিটা কিন্তু বেলে নিয়েছি সুন্দর করে। দেখুন উপর থেকে সবুজ বোঝা যাচ্ছে, সুন্দর পুরটা ছড়িয়েছে। এবার আমি এটা দেখুন বন্ধুরা, আমি কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেল কিন্তু গরম হয়েও গেছে। এবার আমি কচুরিটা গরম তেলে দিয়ে দেব। একটা কচুরি কিন্তু আমি তেলে ছেড়ে দিলাম বন্ধুরা। এবার আর একটা কড়াইশুঁটির কচুরি কিন্তু আমি বেলে নিচ্ছি। তেল দিয়ে বেলে নিচ্ছি সুন্দর করে। ওদিকে দেখুন কচুরি কিন্তু আমার কত সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে, কত সুন্দর ফুলে উঠছে দেখুন আমার কড়াইশুঁটির কচুরি। আর যত ভাজা হচ্ছে বন্ধুরা তত কিন্তু সুন্দর গন্ধ বেরোচ্ছে, লোভনীয় গন্ধে কিন্তু রান্নাঘর আমার ভরে যাচ্ছে। এদিকে আর একটা আমি বেলে রেডি করে নিচ্ছি। আর একটা আমার বেলা কমপ্লিট। এটা এদিকে আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দেখুন বন্ধুরা একটা আমার ভাজা হয়ে গেল। এই আর একটা কচুরি আমি তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু বন্ধুরা আমি সবকটা কচুরি ভেজে নেব। দেখুন এই কচুরিটা আমার কত সুন্দর ফুলে উঠছে, দেওয়ার সাথে সাথে দেখুন একদম গোল হয়ে ফুলে গেল। সুন্দর করে ফুলে গেছে। একটা দিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন এই সাইডটাও সুন্দর করে ভেজে নেব। এইভাবে কিন্তু দেখুন বন্ধুরা আমার কিন্তু দুটো কচুরি ভাজা হয়েও গেল। দেখুন কড়াইশুঁটির কচুরি শীতকালের অন্যতম আকর্ষণ। এই কড়াইশুঁটির কচুরির জন্য কিন্তু বন্ধুরা আপনারা কতটা ভালোবাসেন জানি না, আমি কিন্তু সারা বছর বসে থাকি কবে শীতকাল আসবে আমি কড়াইশুঁটির কচুরিটা করে খাবো। তাহলে বন্ধুরা আমি কিন্তু বাকি কচুরিগুলো ভেজে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা গরম গরম একদম সুগন্ধযুক্ত ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি একদম রেডি। এটা দেখলে আর সুগন্ধে সত্যি জিভে জল চলে আসে বন্ধুরা। যাকে একবার খাওয়াবেন সে কিন্তু রোজ খেতে চাইবে আপনার কাছে। এত টেস্ট আর এত সুন্দর গন্ধ, সারা বাড়ি মমক হচ্ছে। আর এই যে তরকারিটার সঙ্গে আমি এটা সার্ভ করেছি বন্ধুরা, এটা কিন্তু দোকানের কচুরির তরকারির থেকেও এটা বেশি টেস্টি। এই কচুরির তরকারির যে রেসিপিটা, এটা কিন্তু আপনারা এই তরকারিটার রেসিপি জানতে হলে আমার চ্যানেলে অবশ্যই এই রেসিপিটা দেখে নেবেন। এই কচুরির তরকারির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর এই কচুরির তরকারিটার সঙ্গে এই যে গরম গরম ফুলকো কড়াইশুঁটির কচুরি জাস্ট অনবদ্য। এদের এই যে টেস্টটা ভোলা যাবে না বন্ধুরা, একবার খেলে ভুলতে পারবেন না। তাই বলছি
একবার ট্রাই করুন, বাড়িতে এনজয় করুন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। আর অবশ্যই এই ধরনের টেস্টি সুন্দর সুন্দর রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমার ভিডিওগুলো লাইক করবেন আর শেয়ার করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।